নমস্কার বন্ধুরা, সর্বাণী এসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের দুর্গা পুজো শেষ হয়ে গেল, এবার আসছে লক্ষ্মী পুজো। তোমাদের সবাইকে জানাই দুর্গা পুজোর শুভ বিজয়া। আমি এর আগে একটা রিলস দিয়েছি শুভ বিজয়া, তবুও আমি মুখে তোমাদের সবাইকে আমি শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি লক্ষ্মী পুজো স্পেশাল নারকেল নাড়ুর রেসিপি নিয়ে এসেছি। নারকেল নাড়ু আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানি তোমরা কম বেশি সবাই পারো করতে, তবুও আমি নারকেলে না কুড়িয়ে কিভাবে নারকেল নাড়ু বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো। আমি নারকেলগুলোকে ভেঙে ছাল ওপরে শক্ত অংশটাকে বাদ দিয়ে এরকম করে নারকেলটাকে ছাড়িয়ে নেব। যাদের ধরো কুড়ুনিতে নারকেল কুড়োনোর অসুবিধা আছে তারা এইভাবে নারকেলগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে পিছনের কালো অংশগুলোকেও ছাড়িয়ে দেবে। ছাড়িয়ে দিয়ে আমি ছাড়িয়েছি, একটু একটু আছে, জানি তো গুড় দিয়ে করব, তাতে কোনো অসুবিধা হবে না। চিনি দিয়ে করলে পুরো পরিষ্কার করে ছাড়াতে হবে। আমি আজকে গুড় দিয়েই নারকেল নাড়ু করবো। এরকম করে কেটে নিয়ে মিক্সিতে একবার করে গুঁড়িয়ে যদি নিই তাহলেই সুন্দর নারকেল কোড়া হয়ে যায়। আর এতে নারকেল নাড়ুগুলো দেখতেও খুব সুন্দর হয়। আমি এই রকম করে আমি দুটো গোটা নারকেল নিয়েছি আর একটা হাফ নিয়েছি, মোট আড়াইটে নারকেল নিয়েছি। মাঝারি সাইজের, খুব বড় সাইজ নয়, মাঝারি সাইজের। আমার নারকেলগুলো ভাঙাই ছিল, বাজার থেকে আনা তো, সেহেতু ভেঙেই নিয়ে আসি যাতে খারাপ বেরোলে তখনই না পাল্টাতে পারবো, আর নাহলে বাড়ি নিয়ে এসে দেখবো যে ভেঙে খারাপ, তখন তো মুশকিল হয়। ওই জন্য আমি যখনই নারকেল কিনি একদম ভেঙে নিয়ে আসি দু টুকরো করে। আমার কুড়িয়ে 400 গ্রাম নারকেল কুড়ো হয়েছিল। নারকেলগুলো ছোট একটু হলে কি হবে, মাঝারি সাইজের, কিন্তু শাঁসগুলো খুব মোটা ছিল। তার মধ্যে আমি 400 গ্রাম আখের গুড় দিলাম। 400 নারকেল আর 400 আখের গুড়। আমি আর হাতে করে মাখিনি, একবারে খুন্তি দিয়েই আমি ওটাকে মাখিয়ে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা গুড় আর নারকেল আগে হাতে করে ভালো করে মাখিয়ে নিতে পারো, নিয়ে তারপরে নারকেল নাড়ু বানাতে পারো। গ্যাসটা জেলে দিয়ে তারপরে তোমরা নাড়তে পারো, কিন্তু আমি গ্যাসটা একদম হালকা করে জেলে দিয়েছি। জেলে দিয়ে গুড় দিয়ে এবার নাড়তে নাড়তেই ওতে মাখা হয়ে যাবে। এরকম করেই আমার মাকে করতে দেখতাম। মাকে কোনো দিন হাতে করে এরকম নারকেল আর গুড় মাখতে দেখিনি, সেহেতু আমিও তাই করি না। আর নারকেল নাড়ু করা খুবই সোজা, সবাই প্রায় কম বেশি সবাই পারবে করতে। এবার এর মধ্যে আমি একটা বড় এলাচ দেব। এবার বড় এলাচে কি না, দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে একটু থেতো করে নেব, নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো। আর এবারে এটাকে পাক করতে হবে, তবে গ্যাসটা খুব জোরে করে দিলে হবে না, লো মিডিয়াম করে রেখেছি। রেখে নেড়ে নেড়ে এটাকে পাক করতে হবে। ভালো মতো পাক হলে তবেই নারকেল নাড়ু বেশ গোল গোল নারকেল নাড়ু তৈরি হবে। আমার পাকটা প্রায় হয়েই এসেছে। আমি ওই জন্যে এবার দানাগুলোকে একটুখানি থেতো করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বড় এলাচ তো জানোই একটা ভেতরে রসাভাব থাকে, ওই জন্যে জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। এরকম করে একটু ছড়িয়ে দিতে হবে, দিয়ে আবার একটু নাড়াচাড়া করবে। যখন দেখবে বেশ একটা ছিটে ভাব এসে যায় তখনই জানবে যে নারকেল নাড়ুর পাকটা হয়ে গেছে। এবং একটুখানি ঠান্ডা করে নিয়ে হাতে যদি একটু পাকিয়ে দেখে নাও যে হ্যাঁ ঠিকমতো পাকটা হচ্ছে, তাহলেই নারকেল নাড়ু করা নারকেল আর গুড় মিশ্রণটা রেডি হয়ে যায়। এটাকে বলে, আমার মা বলতো ছাই মারা, নারকেলের ছাই মারা। আগেকার দিনের লোকেরা তাই বলতো, ছাই মেরে নারকেল নাড়ু করবো। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কোনো আমি নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।
আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা সাথে থাকলে তবেই তো আমার পথ চলা সুবিধা হবে। তোমরা আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। আমার নারকেল নাড়ুর পাকটা হয়ে গেছিলো, এবার আমি ওটাকে গ্যাসটাকে অফ করে রেখে দিয়েছিলাম। এবার একটু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এবার এটাকে পাকাবো। তা প্রথমে হাতে অল্প একটুখানি ঘি আমি মেখে নিয়েছিলাম যাতে হাতে জড়িয়ে না যায়, কিন্তু নারকেলটায় খুব তেল ভাব আছে, যার জন্যে আমাকে আর ঘিয়ের হাত করতে হয়নি। ওই একবারই করেছি, তাতেই আমার হাত ভর্তি একদম তেল হয়ে গেছিলো। নারকেলের ভেতর থেকে একটা তেল ভাব বেরিয়েছে। আর এরকম করে যেরকম সাইজ যার ইচ্ছা, আমি একটু বড় বড় করেই করেছি। এরকম করে নারকেল নাড়ু পাকিয়ে নিতে হবে। আগে হাতে এক মধ্যে নিয়ে একটু চিপে ডেলা করে নিতে হবে, নিয়ে তারপরে দুটো হাতের তালুর মধ্যে দিয়ে এরকম করে ঘুরিয়ে নিলে তাহলে একদম পরিষ্কার ফ্রেশ একদম গোল নারকেল নাড়ু তৈরি হবে। এগুলো দেখতেও ভালো লাগে, কাউকে দিতেও ভালো লাগে। এগুলো পুজোর পরে তো এমনি বাড়িতে করেও রাখতে হয় নারকেল নাড়ু। নারকেল নাড়ু বেশিরভাগ লোকই খেতে ভালোবাসে। এরকম করে নারকেল নাড়ু যদি তৈরি করো খেতে খুবই ভালো লাগে। গুড় দিয়েও ভালো লাগে, চিনি দিয়েও, যারা চিনি পছন্দ করে চিনি দিয়ে, কিন্তু গুড় দিয়ে নারকেল নাড়ুটাই বেশি ভালো লাগে। আমি এরকম করে নারকেল নাড়ুগুলো পাকিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমার কতগুলো নারকেল নাড়ু হয়েছে এবং কি সুন্দর দেখতে হয়েছে। আর গুড়টা খুব কালো ছিল না বলে, আর যাতে তলায় না আটকে যায় সেইভাবে নেড়ে নেড়ে করেছি, যার জন্যে গুড়ের কালারটা আমার চেঞ্জ হয়নি। ওই জন্য নারকেল নাড়ুগুলো একটু সাদা ভাব হয়ে আছে, অত কালো কালো হয়নি। বাইরেটা বেশ একটু শক্ত শক্ত, কিন্তু ভেতরটা বেশ জুসি ভাব আছে। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।